সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ করেছে এনসিটিবি। আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে। প্রথমে দেখো, এখানে হচ্ছে বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া আছে, তোমরা এটা এখান থেকে দেখে নেবে। আমরা সরাসরি চলে যাচ্ছি নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা নিয়ে। প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ 1 থেকে 14 পৃষ্ঠা, এটা পড়তে হবে। দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা 15 থেকে 24 পৃষ্ঠা। দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পূজা পার্বণ ও ধর্মাচার 33 থেকে 55 পৃষ্ঠা। দ্বিতীয় পরিচ্ছেদ হিন্দু ধর্মীয় স্থানসমূহ 56 থেকে 75 পৃষ্ঠা। তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ নৈতিক মূল্যবোধ ও আদর্শ জীবনচরিত স্বামী বিবেকানন্দ, শ্রী গুরুচাঁদ ঠাকুর, শ্রী চৈতন্য 76 থেকে 85 পৃষ্ঠা, 88 থেকে 91 পৃষ্ঠা, 95 থেকে 105 পৃষ্ঠা। বলতে গেলে পুরো বইটাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এনসিটিভি থেকে যেহেতু দেওয়া হয়েছে সেটা তো পড়তেই হবে। এখন এই হচ্ছে সিলেবাস। আর মূল্যায়ন হবে 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়নে, 70% থাকবে সামষ্টিক মূল্যায়নে। শিক্ষণকালীন মূল্যায়নের জন্য এই যে অধ্যায়গুলো রয়েছে, এখানে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে করতে হবে। যেমন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে 10 নম্বর, অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন থাকবে 10 নম্বর, শ্রেণীর কাজ থাকবে 10 নম্বর, যেখানে তোমাদের বইয়ের একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, এই ধরনের কাজগুলো থাকবে। এই গেল 30 নম্বর ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন মূল্যায়ন। এরপর যে আলোচনা করব তোমাদের সামষ্টিক মূল্যায়ন নিয়ে, 100 নম্বরের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটাকে পরবর্তীতে হচ্ছে 70%-এ কনভার্ট করা হবে। ধরো তুমি যদি 100-তে 80 পাও, 70-এ পাবে কত? 56। তো লিখিত পরীক্ষায় মানবন্টন দেখি আমরা। নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা, 1 করে 15 নম্বর। এক কথা উত্তর থাকবে 10টা, 1 করে 10 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, প্রতিটায় 2 নম্বর করে 20 নম্বর। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন 5টা, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 3টা প্রশ্ন, প্রত্যেকটা হচ্ছে 5 নম্বর করে, 3 5 15। আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর থাকবে 7টা প্রশ্ন, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা, প্রত্যেকটা 8 নম্বর করে, 5 8 40। এখন প্রতিটা দৃশ্যপটের আবার 2টা করে অংশ থাকতে পারে, যেমন একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে ক খ 2টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, এভাবে করে। তো এই হচ্ছে মোট 100 নম্বর। 100 নম্বরের উপর ভিত্তি করে তোমাদের 3 ঘন্টা সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে তোমাদের পরীক্ষাটা কিন্তু শেষ করতে হবে। এখন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে, তার জন্য এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন এখানে দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার কারণ তোমরা যেন একটা ধারণা পাও যে কীভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হতে পারে। তোমরা পরবর্তী একটা ভিডিওতে এই নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখলাম নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমরা পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের বাকি বইগুলো নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।